টলিউডে পা রাখার পরপর জিতের প্রেমে পড়েন স্বস্তিকা। মায়েরই ভালোবাসায় মত ছিল মেয়ে অন্বেষারও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিৎ স্বস্তিকার প্রেম নিয়ে কথা বলেন অভিনেত্রী স্বস্তিকা। প্রেম সম্পর্ক নিয়ে রাগঢাক করেননি স্বস্তিকা কখনোই সেভাবে, বরং প্রাক্তনদের নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। তা সে সৃজিত মুখোপাধ্যায় হোক বা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার ফিল্মফেয়ারের সঙ্গে আড্ডায় জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন স্বস্তিকা। তাকে বলতে শোনা গেল তার আর জিতের সম্পর্ক ভাঙায় বেশ কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী কন্যা অন্বেষা। জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বস্তিকাকে বলতে শোনা গেল, আমার মেয়ের এখনো মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা 6 বছর একসঙ্গে ছিলাম। মেয়ে তো আমার উপর এখনো রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এরপর স্বস্তিকা আরো জানান, আসলে ও খুব ঘনিষ্ঠ ছিল জিতের সঙ্গে। আমরা 6 বছর ছিলাম একসঙ্গে। আর বড় হওয়ার পর তো বলে, এত সুন্দর একটা পুরুষ, এ তুমি কি করলে মা? স্বস্তিকা এরপর জানান, জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু তার মেয়ে অন্বেষা নয়, প্রভাব ফেলেছিল তার মা এবং বোন অচপার উপরেও। ঝরঝর করে কেঁদেছিলেন অভিনেত্রীর বোন। মা আর বোন সবসময় জিতের পক্ষই নিত। আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল। বোনের কান্না দেখে আমি বলেছিলাম, এসব কি নাটক হচ্ছে। নিজের প্রেম নিয়ে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। বললেন, আমার 6টা সিরিয়াস সম্পর্ক ছিল, কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি ছিল না কোনোদিনই। মিডিয়া তো কারো সঙ্গে কফি খেতে গেলেও আমার নাম জুড়ে দিয়েছে। সঙ্গে মস্করা করে আরো বলেন, 50 হওয়ার আগে জলদি জলদি করে আরো কয়েকটা প্রেম করে নিতে চাই। মাত্র 18 বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। 2 বছরে ভাঙে সংসার। মাত্র 20 বছর বয়সে জন্ম দেন অন্বেষার। মেয়েকে নিয়ে ছেড়েছিলেন স্বামীর ঘর। এরপর টলিউডে ক্যারিয়ার শুরু। রবি কিনাগির মস্তান ছবিতে কাজ করার সময় জিৎ ও স্বস্তিকার প্রেম শুরু হয়। এরপর টলিউডের পার্টি থেকে ছবির প্রিমিয়ার, সর্বত্র একসঙ্গে দুজনে। জিৎ স্বস্তিকার সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে অনেক জল্পনা শোনা যায়। কেউ বলেন স্বস্তিকার বিবাহিত তকমা এবং এক সন্তানের মা হওয়াই নাকি কাল হয় এই সম্পর্কের। অন্যদিকে কেউ বলেন জিৎ স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিলেন কোয়েল। আবার কারো মত, স্বস্তিকা নিজের ক্যারিয়ার ছেড়ে শুধুমাত্র জিতের ঘরণী হতে রাজি ছিলেন না। আর স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের বছরখানেক পর 2011 সালে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেছিলেন জিৎ। বন্ধুরা, এই ছিল জিৎ স্বস্তিকার প্রেমের ছোট্ট একটি কাহিনী। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।